বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। গ্রাম আদালত অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে। গ্রাম আদালত কি? গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানি বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালত অনধিক 3 লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগের বিধান নেই। কেন আমরা গ্রাম আদালতে যাব? গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায়। পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে, আইনজীবী দরকার হয় না। গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়। এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে। পক্ষদ্বয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হয়। দরিদ্র প্রান্তিক জনগণ, বিশেষ করে নারী প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়। গ্রাম আদালত কি কি ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে? ফৌজদারি: চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, অন্যায় নিয়ন্ত্রণ ও অন্যায় আটক, ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া, কোনো নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা, অঙ্গভঙ্গি করা বা অন্য কোনো কাজ করা। দেওয়ানি: পাওনা টাকা আদায় সংক্রান্ত, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত, অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত, কোনো অস্থাবর সম্পত্তি জবরদখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, গবাদি পশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ সংক্রান্ত, কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায় ইত্যাদি। গ্রাম আদালতে কিভাবে আবেদন দাখিল করতে হবে? আবেদনকারীকে ইউনিয়ন পরিষদ থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর দাখিল করতে হবে। আবেদনপত্র দাখিলের সময় ফৌজদারি মামলার জন্য 10 টাকা এবং দেওয়ানি মামলার জন্য 20 টাকা ফিস দিতে হবে এবং রসিদ সংগ্রহ করতে হবে। ফৌজদারি মামলার ক্ষেত্রে বিরোধ সংঘটিত হওয়ার 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে আবেদন করতে হবে। দেওয়ানি মামলার ক্ষেত্রে বিরোধ সংঘটিত হওয়ার 60 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। তবে স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার দিন থেকে 1 বছরের মধ্যে মামলা দায়ের করা যাবে। গ্রাম আদালত কোন কোন ক্ষেত্রে এবং কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে? মিথ্যা মামলা দায়ের করলে: গ্রাম আদালতে মিথ্যা মামলা দায়ের করা হলে মিথ্যা মামলা দায়েরকারীকে অনধিক 5,000 টাকা জরিমানা করতে পারবে। সাক্ষী কর্তৃক সমন অমান্য করলে: গ্রাম আদালত কর্তৃক জারিকৃত সমন সাক্ষী ইচ্ছা করে অমান্য করলে গ্রাম আদালত ওই সমন অমান্যকারী সাক্ষীকে অনধিক 1,000 টাকা জরিমানা করতে পারবে। গ্রাম আদালত অবমাননা করলে: কোনো ব্যক্তি যদি গ্রাম আদালত অবমাননা করেন তাহলে গ্রাম আদালত অনধিক 1,000 টাকা জরিমানা করতে পারে। গ্রাম আদালত কিভাবে গ্রামের জনগণকে সহায়তা করতে পারে? গ্রাম আদালত হল স্থানীয় পর্যায়ে বিরোধ বা বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা যা ন্যায্য বিচার লাভে সহায়তা করে। গ্রাম আদালতের সবাই অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে প্রতিকার পায়। গ্রাম আদালত আবেদনপত্র দাখিলের ফিস ছাড়া অন্য কোনো খরচ নেই। গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলা জট কমাতে সাহায্য করে। প্রচারে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পক্ষে বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আব্দুল হাই, চেয়ারম্যান 1 নং বরাইদ ইউনিয়ন পরিষদ, সাটুরিয়া, মানিকগঞ্জ।